জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়েছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মরদেহ। দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে তার নামাজে জানাজা। আরও বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেদওয়ানুল হক। রেদওয়ানুল, কারা আছেন এখন হৃদরোগ ইনস্টিটিউটে, সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের এই হিমঘরে শরীফ ওসমান হাদির যে দেহটি সেটি আছে, আপনি যেমনটি বলছিলেন। এখানে লাশ যে গোছলের যে বিষয়টি, সেজন্য ইতোমধ্যে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। এখানে আছেন শহীদের যে স্বজনরা, আছেন তার রাজনৈতিক সহকারীরা, এবং আমরা দেখতে পেয়েছি যে এখানে এসে উপস্থিত হয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। তিনি সার্বিক বিষয়টি তদারকি করছেন। এখানে গোসলের পরে লাশটি জানাজার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করা হবে। আমরা দেখতে পাচ্ছি পুরো হাসপাতালটিকে নিচ্ছিদ্র নিরাপত্তায় বেষ্টনীতে রাখা হয়েছে। যৌথ বাহিনীর সদস্যরা এখানে আছেন। এখানে অনেক মানুষের আমরা ভিড় দেখতে পাচ্ছি, যারা ওসমান হাদিকে চিনেন না বা তার রাজনীতির সঙ্গে, তার আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত নয় এমন মানুষও শুধুমাত্র তার প্রতি যে ভালোবাসা এবং আবেগের জন্য এখানে এসে হাসপাতালের সামনে অনেকেই দাঁড়িয়েছেন। আমরা যখন কথা বলেছি, নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আমরা মানুষের ক্ষোভ দেখতে পেরেছি যে আজকে যেভাবে ওসমান হাদির এই মরদেহকে ঘিরে নিচ্ছিদ্র নিরাপত্তায় যে বেষ্টনী রাখা হয়েছে, তার জীবদ্দশায় কেন এভাবে নিরাপত্তা দেওয়া হলো না, কেন আজকে তাকে এই পরিণতি বরণ করতে হলো, মানুষের মধ্যে সেই চাপা ক্ষোভ আমরা দেখতে পেয়েছি। এখানে উপস্থিত হচ্ছেন নানান শ্রেণী পেশার মানুষ, এবং তারা শহীদ শরীফ ওসমান হাদির জন্য তাদের যে দোয়া ভালোবাসা সেটি তারা প্রদর্শন করছেন। আমরা জানি যে সারা দেশ থেকে মানুষ কিন্তু জানাজায় অংশ নেয়ার জন্য আসছেন। আজকের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের এই যে চত্বর, সেখানে শরীফ ওসমান হাদির মরদেহটি কখন বের করা হবে সেই প্রত্যাশায় কিন্তু মানুষের অপেক্ষা এখানে আছে। গোসলের কার্যক্রম সম্পন্নের পর দুপুর জোহরের নামাজের পরে যেহেতু জানাজা অনুষ্ঠিত হবে, সেখানে নিয়ে যাওয়া হবে নামাজের ঠিক কিছুক্ষণ আগেই, এমন তথ্য আমাদের কাছে আছে। তো এখানে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে তাদের শরীফ ওসমান হাদির স্বজন, রাজনৈতিক সহযোদ্ধা, তার ভালোবাসায় যারা আছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতি আছেন, নিচ্ছিদ্র নিরাপত্তা, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে তার যে গোসলের যে কার্যক্রম সেটিও কিন্তু এগিয়ে চলছে। তো আমরা যখনই এখান থেকে লাশটিকে বের করে জানাজার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে, তখনই আমরা চেষ্টা করব আরও বিস্তারিত তথ্য জানানোর জন্য। নিশ্চয়ই রেদওয়ানুল, ধন্যবাদ আপনাকে।